নমস্কার, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি খুবই সিম্পল আর খুবই সহজ পদ্ধতিতে খুবই অল্প টাইমের মধ্যে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি। আপনারা কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ কিন্তু করবেন না। যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটা শুধু দেখে চলে যাবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। চিকেনের রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে দেখুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন, আর নিয়েছি বড় একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এই রেসিপিটা করার জন্য কিন্তু আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চলুন এবার রেসিপিটি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা দেখুন আমি ভালো করে নিয়েছি। এবার চলুন চিকেনটা আমি রান্না করে ফেলবো। আমি এখানে কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। সব আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1/2 চামচ গোটা জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা। এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচু উঁচু 1 চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর এবার আমি দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে নেবেন। আমি যেহেতু আগে থেকে আলু ভাজার টাইমে নুন দিয়েছিলাম, ওই জন্য নুনটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নুনটা অবশ্যই দিয়ে নেবেন। মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ছোট একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আগে থেকে যে আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি মাংসটাকেও দিয়ে দেবো এর মধ্যে। সব মশলার সঙ্গে আমি মাংসটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে আবার মাংসটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি আর একবার কড়াইটা ঢেকে দেব। আবারও 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমার খুব সুন্দর দেখুন কষানো হয়ে গেছে।
আমি ভালো করে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এই মাংসটার মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে নেব। আমি খুব বেশি জল দিলাম না, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে এটাকে ফুটতে দেব। পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার চিকেনের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ, ছোট চামচেরও হাফ চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ওই চামচেরই এক চামচ আমি গরম মশলা দিয়ে দেবো। এবার আর একবারের জন্য নাড়িয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। এবার আমি কড়াইটা খুলবো। দেখুন কি সুন্দর হয়েছে চিকেনটা। একটা বাটির মধ্যে আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন কিন্তু আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজে আর খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ফিরে আসবো আমি আপনাদের কাছে আবার নতুন একটি রেসিপি নিয়ে।